ব্রেকফাস্ট করে বেরিয়ে পড়েছি। যাবার পথে প্রথমেই চলে এলাম কুর্গিয়াক আর সারাপ নদীর সঙ্গমে। কাল বিকেল এখানে এসেছিলাম, কিন্তু সূর্যের আলো উল্টো দিকে থাকার জন্য ভালো ছবি তোলা যায়নি। বাঁদিক থেকে কুর্গিয়াক নদী এসে মিলিত হচ্ছে ডান দিক থেকে আসা সারাপ নদীর সাথে। জাস্কার উপত্যকায় আজকে আমাদের শেষ দিন, কিন্তু আজকের যাত্রাপথটাও বেশ রোমাঞ্চকর। পথে পড়বে গণবরঞ্জন বা গুম্বক রঞ্জন নামে একটি পর্বতশৃঙ্গ। আমার নামে পর্বতশৃঙ্গটির নাম হওয়াতে আমি সুমন সুব্রতীকে বলেছি, একদম খবরদার রঞ্জন বলে ডাকবি না, বলবি গণবরঞ্জন দা। কুর্গিয়াক নদীকে পাশে রেখে রাস্তা এগিয়ে চলেছে গণবরঞ্জনের দিকে। পুনে থেকে গণবরঞ্জনের দূরত্ব 36 কিলোমিটার। সময় লাগতে পারে মোটামুটি ঘন্টা দেড়েক। কলকাতা থেকে আমরা ভেবে এসেছিলাম যে ভোরবেলা 4:30টার সময় আমরা পুনে থেকে বেরিয়ে যাব গণবরঞ্জনের উদ্দেশ্যে। তাহলে আমরা গণবরঞ্জনে সূর্যোদয় দেখতে পাবো, কিন্তু এখানে এত ঠান্ডা, সেই পরিকল্পনা বাতিল করতে হলো। দূরে দেখা পাওয়া গেল গণবরঞ্জনের। গণবরঞ্জন বৌদ্ধ ধর্মে দীক্ষিত মানুষদের কাছে একটি পবিত্র শৃঙ্গ। এই শৃঙ্গের গায়ে কোনো বরফ জমে না। শৃঙ্গের আকৃতিটা এতটাই খাড়াই যে এর গায়ে বরফ জমতে পারে না। কুর্গিয়াক নদীর ধারে একবার গাড়ি দাঁড় করানো হলো। রাস্তা সোজাসুজি এগিয়ে গেছে গণবরঞ্জনের দিকে। এই গ্রামটির নাম কুর্গিয়াক বা কার্গিয়াক। এখানে কয়েকটি অতি সাধারণ মানের থাকার ব্যবস্থা আছে।
আরেক স্বপ্ন সার্থক হলো। দাঁড়িয়ে আছি গণমনোরঞ্জনের সামনে। সমুদ্রপৃষ্ঠ থেকে এই স্থানটির উচ্চতা 14,800 ফিট। এখানেও রাত্রিবাসের জন্য অনেকগুলি ক্যাম্পসাইট আছে। চোদ্দ হাজার 800 ফিট উচ্চতায় অক্সিজেনের মাত্রা বেশ কম, তার উপরে তাপমাত্রা হিমাঙ্কের বেশ কিছুটা নিচে। মিতিনের একটু শরীর খারাপ লাগছিল, তাই ওকে সঙ্গে সঙ্গে আমাদের সঙ্গে আনা অক্সিজেনের ক্যান থেকে কিছুটা অক্সিজেন পাফ দেওয়া হলো। গণমনোরঞ্জনকে বিদায় জানিয়ে আমরা এগিয়ে চললাম শিঙ্কুলা পাসের দিকে। গণমনোরঞ্জন থেকে শিঙ্কুলা পাসের দূরত্ব 25 কিলোমিটার। চলার পথ তো সরাসরি গণমনোরঞ্জনের দিকে আরও কাছে এগিয়ে যাচ্ছে। গণমনোরঞ্জনকে বাঁদিকে রেখে প্রায় অর্ধবৃত্তাকার পথে গণমনোরঞ্জনকে প্রদক্ষিণ করে রাস্তায় এগিয়ে গেছে। রাস্তার বাদিকে গণমনোরঞ্জন, তার চূড়ায় সূর্যদেব যেন একটি হীরকখণ্ডের মতো দ্যুতিমান। প্রদক্ষিণ করার সময় এক একবার এক এক রূপে গণমনোরঞ্জন ধরা দিতে লাগলো।
শেষ পর্যন্ত চোখের আড়ালে চলে গেল গণমরঞ্জন। তবে আবার হয়তো দেখা হবে কোনো একদিন। আমরা এখন শিঙ্কুলা পাস ওঠার পথে। শিঙ্কুলা পাস এবার আমাদের ভ্রমণ পথের সর্বোচ্চ জায়গা। পৌঁছে গেলাম শিঙ্কুলা পাস বা সিঙ্গুলা পাস। উচ্চতা 16,580 ফিট। শিঙ্কুলা পাস পার হয়ে আমরা এখন লাদাখের জাস্কার ছেড়ে হিমাচল প্রদেশের লাহুল উপত্যকায় প্রবেশ করলাম। এখন আমাদের গন্তব্য শিঙ্কুলা পাস থেকে 43 কিলোমিটার দূরে জিসপার কাছে কোলং রিট্রিটে। শিঙ্কুলা পাস থেকে আমাদের সঙ্গ নিয়েছে জাস্কার সুমদো।
এখান থেকে বাঁদিকে রাস্তা চলে গেছে বাল্লাচালা হয়ে লের দিকে, আর ডান দিকে রাস্তা চলে গেছে কেলং হয়ে মানালির দিকে। এই নেটওয়ার্কে ঢুকলাম, বুঝলি তো? আর এখানে একটা এই ডান দিকে দেখো, এখানে একটা ফল হয়েছিল, প্রাগৈতিহাসিক ফল। কবে হয়েছিল কি ভগবান, আজ থেকে হয়তো 10,000 15,000 বছর আগে। আমাদের সঙ্গ নিয়েছে সুরজতাল থেকে আসা ভাগা নদী। এসে গেলাম কোলং রিট্রিট। এই হোটেলটি আমার পূর্ব পরিচিত, আমি আগেও এখানে এসে থেকেছি, আমার খুব পছন্দের হোটেল। গেট দিয়ে ঢুকেই রিসেপশন, রিসেপশনের পরে সুসজ্জিত লাউঞ্জ। সিঁড়ি দিয়ে উঠে দোতলায় এবং 3 তলায় আমাদের ঘরগুলি দেওয়া হয়েছিল। তিনতলায় সুমন সুব্রতদের ঘরটি ছিল একটি স্যুট রুম। আর এই ঘরেই আমাদের যাবতীয় আড্ডা বসত। টেবিলের উপর ওটা কি, বেবির ফিডিং বটল? সাথে একটা টেরেস, টেরেস থেকে দেখা যায় একটা হিমবাহ। দেখতে দেখতে বিকেল পড়ে এলো। আজ আমরা পরিকল্পনা করেছি ঘুরে আসবো এখান থেকে 65 কিলোমিটার দূরে বারলাচালা পাস। রাস্তায় পড়বে দুটি লেক, সুরজতাল এবং দীপকতাল। দুটি আমরা ফেরার সময় দেখব। সুরজতাল থেকে ভাগা নদীর উৎপত্তি। কেলংয়ের কাছে টান্ডিতে ভাগা মিলিত হয়েছে চন্দ্র নদীর সাথে। মিলনের পরে চন্দ্রভাগা নাম নিয়ে বাহিত হয়েছে পাকিস্তানের দিকে, পাকিস্তানে যার নাম চেনাব। কোলং রিট্রিট হোটেলটি লে মানালি হাইওয়ে থেকে 2.5 কিলোমিটার উপরে। আমরা এখন লে মানালি ন্যাশনাল হাইওয়ে ধরে
এগিয়ে চলেছি লে শহরের দিকে। ডান দিকে ভাগা নদী। পার হয়ে যাচ্ছি জিসপা। এখানেও অনেকগুলি থাকার হোটেল আছে। সামনের বাঁদিকের বাড়িটি হোটেল আইবেক্স। 2006 সালে যখন প্রথমবার এই রাস্তায় আসি তখন এইটি ছাড়া আর দ্বিতীয় কোনো হোটেল ছিল না। সামনে জিসপা নদী এসে মিলিত হয়েছে ভাগা নদীর সাথে। এখন আমরা দারচায় জাসকার সুন্দর নদী এসে মিলিত হয়েছে ভাগা নদীর সাথে। সামনের ব্রিজটি দারচা ব্রিজ। এটি জাসকার সুন্দর নদীর উপরে। এটি লাহুল উপত্যকার দীর্ঘতম ব্রিজ। গতকালও আমরা আসার সময় এই ব্রিজ অতিক্রম করেছিলাম। এসে গেলাম জিংজিং বার, সেনাবাহিনী পরিচালিত একটি হাই অল্টিটিউড বার। রাস্তার ডান দিকে সুরস্তাল। আমরা এই রাস্তায় যখন ফিরব তখন দাঁড়াবো।
পৌঁছে গেলাম বার্লাচালা পাস। সমুদ্রপৃষ্ঠ থেকে উচ্চতা 16,095 ফিট। তোর কটা লিপস্টিক? একটা লিপস্টিক তোর? চারটে। তোর চারটে? তুই চারটেই নিয়ে এসছো? আর তুই একটা মাত্র নিয়েছিস? তোর ইনফিনিটি কমপ্লেক্স হচ্ছে না? না, হ্যাঁ, একটু ইনফিনিটি কমপ্লেক্স হচ্ছে না? আমাকে আর মানায় না। হ্যাঁ, মানায় না মানে? মানায় না গো, মানায় না। মানায় না গো, মানায় না। তোমাকে এমন মানায় না। এই বার্লাচালা পাসের কাছ থেকেই উৎপন্ন হয়েছে চন্দ্রনদী, যে চন্দ্রনদী চন্দ্রতাল হয়ে ঘুরে এসে মিলিত হয়েছে ভাগার সাথে টান্ডিতে। এবার আমরা বার্লাচালা থেকে ফেরার পথে। এসে গেলাম সুরজতাল। কথা মতো সুরজতালের পাশে কিছুক্ষণ দাঁড়ানো হবে। অল্টিমিটারে দেখালো এখানকার উচ্চতা 15,801 ফুট। রাস্তায় চোখে পড়ল বাইকার্সদের কনভয়। রাস্তার ডান দিকে ছোট্ট একটি লেক, নাম তার দীপকতাল। সমুদ্রতল থেকে এই হ্রদটির উচ্চতা 12,300 ফুট।
কাচের মতো স্বচ্ছ জল দীপকদানের। সামনে দারচাতে জাসকার সুন্দর নদী মিলিত হয়েছে ভাগা নদীর সাথে। এখান থেকে সঙ্গমের দৃশ্যটি ভালো দেখা যাচ্ছে। গতকালও আমরা এই মোড় দিয়ে এসেছিলাম। আমরা এসেছিলাম ডান দিক থেকে, শিংকুলা পাসের দিক থেকে। আমরা চলে যাব বাঁ দিকে, মানালির দিকে। এই ব্রিজটি এই নিয়ে 3 বার অতিক্রম করা হয়ে গেল। জিসপা ও ভাগা নদীর সঙ্গম। কোলং রিট্রিট থেকে 1.5 কিলোমিটার দূরে খাংসার গ্রাম। এখানে আছে খাংসারের একটি প্রাসাদ। এই খাংসার প্রাসাদ এখন যদিও পরিত্যক্ত, কিন্তু কিছু লোক বোধহয় এখনও ভেতরে থাকেন। সেইটা দেখতে আমরা 1.5 কিলোমিটার রাস্তা হেঁটে চললাম। শুনেছিলাম আমার কন্যা তিতলির প্রফেসরের স্ত্রী এই খাংসা রাজপরিবারের কন্যা। ওই সামনে খাংসার প্যালেস। খাংসার প্যালেসে নাকি 108টি ঘর আছে। এই ভগ্নপ্রায় প্রাসাদে কয়েকজন ঢুকলেও আমরা সাহস করে ঢুকতে পারিনি।
এখন আমরা ফেরার পথে। আমরা এখান থেকে মানালি হয়ে চেষ্টা করব চণ্ডীগড়ের যত কাছাকাছি পৌঁছানো যায়। আগামীকাল চণ্ডীগড় থেকে সৌব্রতী ও অরুময়দের ফ্লাইট আছে, আমাদের চণ্ডীগড় থেকে ট্রেন আছে। পৌঁছে গেলাম টান্ডি। এখানে চন্দ্র আর ভাগা নদীর সঙ্গম হয়েছে, মিলিত ধারা চন্দ্রভাগা নামে প্রবাহিত হয়েছে। বাঁ দিক থেকে আসছে চন্দ্র নদী আর ডান দিক থেকে আসছে ভাগা নদী। একসময় লাহুলে ঘেপাং নামে এক রাজা ছিলেন। লাহুলের অধিবাসীদের বিশ্বাস এই ঘেপাং রাজা তাদের সব বিপদ আপদ থেকে রক্ষা করতেন। ঘেপাংয়ের মৃত্যুর পরও ঘেপাংকে লাহুলের অধিবাসীরা দেবতা জ্ঞানে পূজা করেন। ঘেপাং রাজার নামে একটি পর্বতশৃঙ্গ উৎসর্গীকৃত হয়েছে, তার নাম ঘেপানগো। তোর বহু প্রতীক্ষিত শিশু আসছে। এই সামনের পর্বতশৃঙ্গটি ঘেপাঙ্গ। তোদের জন্য ঘেপাঙ্গ খুলে গেছে। জয় বাবা ঘেপাঙ্গের জয়। জয় ঘেপাঙ্গর জয়। পার হয়ে যাচ্ছি শিশু। পৌঁছে গেছি অটল টানেলের নর্থ পোর্টাল। এই অটল টানেলের সুড়ঙ্গ 9.2 কিলোমিটার লম্বা। এই 9.2 কিলোমিটার লম্বা সুড়ঙ্গ 46 কিলোমিটার রাস্তা কম করে দিয়েছে। আগে এই রাস্তা যেতে গেলে রোটাং পাস অতিক্রম করে যেতে হতো। এই সুড়ঙ্গের প্রতি 500 মিটার অন্তর অন্তর ডিসপ্লে বোর্ড দেওয়া আছে,
যে আর কত রাস্তা বাকি আছে। এছাড়াও কিছুক্ষণ পরপরই আছে আপৎকালীন টেলিফোনের ব্যবস্থা এবং আপৎকালীন এক্সিট রুট। বেরিয়ে গেলাম। কোথায় এসে পড়লাম? মানালি এসে গেলাম। হ্যাঁ? মানালি এসে গেলাম। কত কিলোমিটার রাস্তা যে বাঁচিয়েছে এটা? 40 কিলোমিটার রাস্তা বাকি সেই তো আছে। বলছি। কেউ কি চা খাবে তাহলে দাঁড়াতে পারি। পৌঁছে গেলাম সোলাং উপত্যকা। এখানে একটু চায়ের বিরতি না নিলেই নয়। ওয়াশরুম এখানে পাবি না। না, ওকে বলে দাও, ওকে বলে দাও, এলাম বাথরুম পরে গেছে না। এখানে সব মেকসেফটি পাবে। এখানে চায়ের সাথে সাথে চেখে দেখার জন্য নেওয়া হলো 1 প্লেট সিড্ডু, এখানকার স্থানীয় একটি খাবার। মানালি 13 ছিল, ট্রেনিং ক্রস করার পরে। গত 22শে আগস্ট মানালির উপর দিয়ে এক ভয়ঙ্কর দুর্যোগ বয়ে গিয়েছে। মেঘ ভাঙা বৃষ্টির ফলে বিয়াস নদীর জলস্তর অনেক বেড়ে যায় এবং জাতীয় সড়কের অনেক জায়গাতেই ভীষণভাবে ক্ষতিগ্রস্ত হয়। বিআরও যুদ্ধকালীন তৎপরতার সাথে রাস্তা ঠিক করার কাজ শুরু করলেও সব জায়গায় রাস্তা এখনও ঠিকভাবে সব ঠিক করা সম্ভব হয়নি। অনেক জায়গাতেই যানবাহন চলাচল শুরু হলেও যানবাহনের গতিবিধি নিয়ন্ত্রণ করা হচ্ছে। ডান দিকের রাস্তাটি মানালি শহরের উপর দিয়ে জাতীয় সড়ক 3-এর সাথে সংযুক্ত করছে। আমরা প্রথমে ওই রাস্তাতেই যাওয়ার চেষ্টা করলাম। না, 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 খেলে আমরা একটু বেশি করে করবো। কিন্তু এই রাস্তা দিয়ে যেতে দিল না, আমাদের ঘুরিয়ে দিল। আমাদের যেতে হবে নাগ্গার হয়ে। আবার ব্রিজটি পার হয়ে আমাদের চলে যেতে হবে ডান দিকে, জগৎসুখ নাগ্গার হয়ে রায়সন হয়ে কুলুর পথে। আমি অবশ্য অনেক আগেই এই রাস্তা দিয়েই যাওয়ার কথা বলেছিলাম। এই রাস্তাটি সরু হলেও কম বিপজ্জনক। বাসের মধ্যেই মাখা হলো ঝালমুড়ি, আর প্রত্যেকের হাতে ধরিয়ে দেওয়া হলো ঝালমুড়ির ঠোঙা। এটা ধরেছে না? যতই আগুন থাক, এত রামায়ণ করবে না। আগামীকাল দশেরা
কুলুর দশেরা গ্রাউন্ডে দশেরা উৎসব খুব বিখ্যাত। স্থানীয় গ্রামগুলি থেকে দেবতাদের ডুলিতে করে নিয়ে যাওয়া হয় দশেরা গ্রাউন্ডে সুসজ্জিতভাবে। কুলুর রায়সান থেকে আমরা পড়ে গেলাম ন্যাশনাল হাইওয়ে 3-তে। এবারে চকচকে রাস্তা। বিয়াস নদীর ধারে একটি রেস্তোরাঁয় দাঁড়ানো হলো মধ্যাহ্নভোজের জন্য। উল্টো দিকে কুলু শহর। এই যে এখান থেকে বাঁদিকে ঠিক হলো আজকের রাতটা আমরা থাকব HPTDCর হোটেল হিলটপে। আমাদের ভ্রমণ শেষ। এখান থেকে আমরা যাব চণ্ডীগড়। প্রথমে চণ্ডীগড় স্টেশনে আমরা 4 জন নেমে যাব। আমি, তনু, পীযূষদা আর সন্দীপদা। আমরা 12:05 শতাব্দী এক্সপ্রেসে চণ্ডীগড় থেকে দিল্লি যাব। আজকে বিকেলে রাজধানী এক্সপ্রেসেই আবার সন্দীপদা বেরিয়ে যাবেন দুর্গাপুরের উদ্দেশ্যে। অরুময়, বুলু, সুমন, সৌব্রতী আর মিতিন চণ্ডীগড় থেকে ফ্লাইট ধরে ফিরে যাবে কলকাতা আজকেই। পীযূষদা 5 তারিখে রাজধানী এক্সপ্রেস ধরে ফিরবেন আসানসোল, আর আমরা 6 তারিখে বিমান ধরে ফিরব কলকাতা। পৌঁছে গেলাম চণ্ডীগড় স্টেশন। মালা হতে ফুল ঝরে। আমরা 4 জন শতাব্দী এক্সপ্রেসে নিউ দিল্লির পথে। দিনে দিনে পথের ধুলায় মালা হতে ফুল ঝরে যায়। জানি নে তো কখন এলো বিস্মরণের বেলা
যারা নিপুণ হাতে গাড়ি চালিয়ে আমাদের নিরাপদে ভ্রমণটি করিয়েছে সেই আলী আর নিমাকে আমাদের কৃতজ্ঞতা জানাই। ধন্যবাদ জানাই লিউক হলিডেজকে এবং তাহিরাকে সুন্দরভাবে ভ্রমণটি ব্যবস্থা করে দেওয়ার জন্য। অনেক জায়গাতেই আমরা আশাতিরিক্ত ভালো ব্যবস্থাপনা পেয়েছি। আমরা সবাই ঝরবে না ঝরবে